গোটা সিদ্ধ করার জন্য যে সকল সবজিগুলো লাগবে: পালং ডাঁটা, পুঁই ডাঁটা, বেগুন, আলু, মিষ্টি আলু, শিম, মটরশুঁটি, বিড়ি কড়াই আর মুগ কড়াই আর মিক্স কড়াই। মশলা করার জন্য গোটা মশলাগুলো নিয়ে নেব। এবার উনুনটাকে জ্বেলে নেব। হাঁড়িটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এরপর অন্যদিকে কড়াইগুলো ভেজে নেব। সব কড়াইগুলো ভাজা হয়ে গেছে, জল ফুটছে, এবার কড়াইগুলো দিয়ে দেব। এরপর আলু দেব। কড়াইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এরপর মিষ্টি আলুগুলো দিয়ে দেব। এরপর গোটা বেগুনটা দিয়ে দেব। একই সঙ্গে সব গোটা সবজিগুলো দিয়ে দেব। লবণ দেব। মটরশুঁটি দেব। সবজি আর কড়াইগুলো সিদ্ধ করতে দেব। অন্যদিকে মশলাটা তৈরি করে নেব। ধনে বাটা আর জিরে বাটাটা ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে এরপর আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে এটাও খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এরপর লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে কড়াই আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে তৈরি করা মশলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এরপর গুড় দেব। সব উপকরণগুলো সিদ্ধ হওয়ার পর এরপর গরম মশলাটা দিয়ে দেব। ব্যাস, গোটা সিদ্ধ কমপ্লিট।